মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা এই দেখো ঘুম থেকে উঠে কি করছি সেটাই তোমাদের সঙ্গে একটু প্রথমেই দেখাচ্ছি। আর আজকের ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এই প্রথমবার ঝাড়খণ্ডে কিভাবে হোলির দিনটা কাটালাম। প্রত্যেক বছর জানো তো হোলির সময় বাপের বাড়িতে চলে যাওয়া হয়, বাবুসোনার এক্সাম খতম হয়ে যায়, ওইদিকে দিদির মেয়েদেরও হয়ে যায়। কিন্তু এই বছর না সবারই এক্সাম হোলির মাঝখানটায় পড়েছে আর কি, মানে এক্সামের মাঝখানে হোলিটা পড়েছে আর কি। সবাই তো জানো এবার এই বছরটা আর কি দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সব পুজোই একটু এগিয়ে গেছে, তো ওই জন্য হোলিটাও এগিয়ে পড়েছে, কিন্তু এক্সামের টাইমটা মাঝখানে পড়ে গেল ওই কারণে। তো তাই আর এই বছর আর বাড়িতে যাওয়া হলো না, তো এখানটাই হোলিটা কাটাতে হলো বাধ্য হয়ে। যদিও আমি কোনো দিনও কাটাইনি, আমার হোলিতে বাপের বাড়িতেই বেশি ভালো লাগে। আমাদের বাপের বাড়ির ওখানে আমার গুরুদেবের আশ্রমে মেলা হয়, তারপর ভাই বোনরা মিলে গল্প আড্ডা খাওয়া দাওয়া, জিজুরা থাকে, তারপর গুল্লু মানে আমার ছেলে, আমার বাবুসোনা আর কি, আর ওইদিকে দিদির মেয়েরা ওরা সবাই পিচকারি দেয়, সোসাইটি সবাইকে কালার দেয়, এটা দিয়ে মানে মোট কথা বেশ মজা লাগে। বাচ্চারা যে কালার খেলে, আমি যদিও হোলি খেলি না কোনো বাড়ি, আমরা এমনি জাস্ট মুখে একটু আঙুল দিয়ে একটু লাগিয়ে দিই। আমার কিন্তু হোলি ভালো লাগে অন্য কেউ খেললে দেখতে, কিন্তু আমার নিজের হোলি খেলতে ভালো লাগে না। কাউকে যে ভূত বানিয়ে দেবো, সে আমাকে বানিয়ে দেবে, এইগুলো আমার পছন্দ হয় না। তবে হ্যাঁ, মুখে লাগিয়ে দেবে ঠিক আছে, কিন্তু চুলে, মুখে, বডিতে এইসব আমার একটু পছন্দ না ছোটোবেলা থেকে। তো যাই হোক, এখানে কীভাবে হোলিটা কাটালাম সেটাই চলো দেখা যাক। अरे नहीं कैसे लगाया, कैसे लगाया? आरिन सो गई थी, हम लोग आरिन को नींद नहीं आ रही थी, रात को 2 बजे सोया। अरे आंशी की साइड में पाई का दी, अरे नहीं लग रहा है। এখনো বড়রা আসেনি, শুধু ছোট বাচ্চারা খেলা করছে। বন্ধুরা যে যাচ্ছে তাকে দিচ্ছে, ওই যে দিল। আরে লিওর কাছে, লিওর পিঠে লাগলো। মাত করো বাবু, মাত করো। যাই হোক বন্ধুরা, দেখলে বাবুসোনা একটু কালার খেললো, তো ঘুম থেকে উঠে আমি ওর সঙ্গে সঙ্গে চলে গেলাম। আর বাবুসোনা ব্রাশ করেই না খেয়ে চলে গেল হোলি খেলতে ছাদে। তো আমি জাস্ট ওকে রেখে চলে এসেছি নিচে আসার পর একটু ব্রেড গরম করে খেয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের আমি, আর চা বসিয়ে দিয়েছি। আর এ তো কিছুই খায়নি, তো তোমাদের দাদা ভাইকে বললাম তাহলে বাবুকে চান করে দাও, আমি তাহলে চাটা এগুলো করছি, আর তাহলে চানটা করানোর সাথে সাথে ওকেও কিছু খেতে দেওয়া যাবে। ও যেহেতু খায়নি, আর এখন বাজে 11:30, এতক্ষণ ধরে বাচ্চাটা না খেয়ে রয়েছে। তো এইদিকে দেখো ও কীভাবে কালার মেখে এসছে, আর এই যে চাটা বসিয়ে দিয়েছি। ওরা যখন এলো বাথরুম থেকে বেরোলো, আর এই যে তারপর ওই চায়ের উনুনেই আমি ভাত তুলে দেবো। তো ওই জন্য চালটা একদম ধুয়ে রেখে দিয়েছি, কারণ কি বলতো অনেক লেট করে চাটা খেয়ে নেব। তারপর চান দান করে এই যে ফিরে এলাম একেবারে দুপুরবেলা। দুপুর গড়িয়ে গেল আর কি, পুজো দিতে একটু লেট হয়ে গেল। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না সব কিছু লেটই হয়, উঠাও লেট হয় আর সব কাজও। তো যাই হোক, একটু অন্যরকম রুটিন হয়। তবুও আজকে গোপালের যেহেতু হোলি খেলার দিন, তো গোপালকে অবশ্যই একটুখানি চান করাবো। চান করিয়ে তারপরে এই যে চা পুজো দিতে চলে এলাম আমরা 3 জন মিলেই।
গোপালকে হ্যাঁ ড্রেস চেঞ্জ করেছি, তারপর চান করিয়ে একটু আবির মেখে দিয়ে হ্যাঁ আর কি আসনে গুরুজনদের গুরুদেবের শাশুড়ি মায়ের পায়ে আবির দিয়ে তারপর আমরা এখন চান্দান হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে, তো ওটাই আর কি খাওয়া দাওয়া হবে দুপুরবেলা ওই মাটন আর কি। তো যাই হোক পুজোটা আগে সেরে নিই। তো তিনজনে একসঙ্গে পুজো দিলাম, প্রথমে আমি দেওয়ার পর তারপর তোমাদের দাদা ভাই আর বাবু সোনা এলো। আর বাবু সোনা যদিও সবসময়ই আসে, পুজো দেওয়ার সময় ডাকলেই ও আমার কাছে চলে আসে। তো যাই হোক পুজো দেওয়ার পর তারপর খাওয়া দাওয়া করার পর বন্ধুরা ফিরে আসবো একেবারে বিকেলবেলা। কেন কি বলো তো, লেট করে খাওয়া হচ্ছে, তো খাওয়ার পরে একটু রেস্ট নেওয়া হবে। আর রেস্ট মানে তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে পড়ে, আর আমি যদি একটু এডিটিং এগুলো একটু মানে টুকটাক কাজ করবো এই আর কি। এই প্রথমবার হোলিতে এই বছরে আমরা এখানে ঝাড়খণ্ডে কাটালাম। তো কেমন হলো আমাদের, হ্যাঁ তোমাদের কাছে কেমন লাগলো? আমার কাছে মোটামুটি, কেন কি আমার ছেলে খুশি হয়েছে এখানে হোলি খেলে, বলছে মাম্মা আর বাড়িতে যাব না, মামা বাড়িতে হোলিতে এখানেই থাকবো। ও বান্ধবীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে খেলতে পেয়েছে, এটাই ওর কাছে কিন্তু অনেকটা মজার হয়েছে। তার জন্য ওর কাছে এখানটার হোলি ওর কাছে বেশি মজা লেগেছে। তো যাই হোক, আবার ওখানে গেলেও বলবে তখন ওখানেও ভালো লেগেছে। মোট কথা বাচ্চারা যেখানে যায় সেখানকারই বর্ণ ধরে, তাই না? তো যাই হোক, আমার একটু মজা লাগেনি, কেন কি ছেলেটার মজার জন্য লেগেছে, কিন্তু ভাই বোনদের খুব মিস করেছি। তো যাই হোক বন্ধুরা, এরপরে ফিরে এসেছি বিকেলবেলা যাবে। তারপরে খাওয়া দাওয়া করার পরে দুপুরবেলা মাটন রান্না করেছিলাম আর লাল শাকের তরকারি। তারপরে খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলা 4-5টা নাগাদ বসে রয়েছি সোফায়। তো উপরের থেকে নব্বের মা এসে করলে মানে আবির লাগিয়ে দিয়ে গেল, আর আমি একটু তোমাদের দাদাভাইকে দিলাম, তোমাদের দাদাভাইও আমাকে দিল। তো বিকেলবেলা ছিল, এই ছিল আজকের হোলি খেলা বিকেলবেলা। उसको मुख दिखाई दे दे। और इनको तो बहुत मजा आया, बहुत मजा आया ना, नाविया को खूब मजा आया। और बोल रही थी मम्मा मैं। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে শেয়ার করা হয়নি, দুপুরবেলা আমি যখন রান্না করছিলাম তো মাটনটা, তখন বাবু সোনার ওই লিওর মা ওরা সবাই এসেছিল, এসে আমাকে হোলি মানে কালার লাগাতে এসেছিলো। জাস্ট একটুখানি দরজা খুলে লিওর মার কাছ থেকে একটু মেখে আমি এবার দরজা বন্ধ করে দিয়েছিলাম। তো সেই ভিডিওটার করা হয়নি, রাগ হচ্ছিলো তখন, কেন কি তখন আমি রান্না করছি, মশলা পুড়ে যাচ্ছিলো, এদিকে আমি ঘরটা মোছার পরে আবার হোলিগুলো মানে আবিরগুলো পড়লো, তার জন্য আমি আর ভিডিও করিনি। তো সঙ্গে সঙ্গে স্নান করে তারপরে আমি আর কি রান্না করেছিলাম। তারপরে এই যে বিকেলবেলা ওরা ছাদে নব্বের সাথে বাবু আবার আমাদেরকে নিচে কালার খেলে, আবার দেখো ছাদে গিয়ে আবার এই যে বিকেল 5টার সময় এই যে আবির মেখে ছেলে আবার বাড়ি এলো, দেখো ভূত হয়ে। তো আমাকে দেখাচ্ছিল, আমি ভিডিও করছিলাম। তারপরে আবার এই যে ঘরে বেডরুমে গিয়ে আয়নায় মুখ দেখবে, এখন আবার এই ছেলেকে আবার ধুয়ে দিতে হবে। তো বন্ধুরা চলো ছেলেটাকে একটুখানি ধুয়ে দিয়ে তারপরে ফিরে আসছি একটু পরে তোমাদের সঙ্গে। সারাদিন তো সেইভাবে বাজারে বেরোতে পারিনি তোমাদের দাদা ভাই, কেন কি হোলির দিন তো সব বন্ধ থাকে। তো সন্ধ্যাবেলা সব দোকানই বন্ধ ছিল, তবে 2-1টা দোকান খুলেছিল, সেখান থেকে দেখো সবজি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। এই যে কী কী সবজি এসছে চলো তোমাদেরকে একটু দেখাই। এটাই এনেছে মানে, আমি এবার বলেছিলাম যা পাও তাই নিয়ে। তো দেখো বিট এনেছে, স্যালাডে হিসেবে বিট খাওয়া কিন্তু ভালো। কিন্তু 2টো ক্যাপসিকামিতে ধনে পাতা এনেছে, আমার মনে সস্তা পেয়েছে, কারণ ধনে পাতা একসাথে এখন কম পাওয়া যাচ্ছে আস্তে আস্তে করে। আর এই যে মূলো এনেছে, এই মূলোর স্যালাড খেতে তোমাদের দাদাভাই পছন্দ করে, আমি একটু কাঁচা মূলো খেতে পারি না, আমার কেমন একটা গন্ধ লাগে, কি বিশ্রী একটা টেস্ট, খেতে পারি। কিন্তু মূলোগুলো বেশ সুন্দর, লম্বা লম্বা একদম কাঁচা কাঁচা। এই যে 3, আবার এইটাতে ওই মনে হচ্ছে ধনে পাতা, একটু ধনে পাতা এনেছে। আর এই যে লাল শাক এনেছে। তো বাজারগুলো একটু গুছিয়ে নিই, আজকে রান্নাবান্নার চাপ নেই, বাজারটা গুছিয়ে নিই। সকালবেলা কী হয় বলো তো, ছেলেটার স্কুল যেদিন থাকে মানে এক্সাম থাকে সেই দিন। আর এই যে টমেটো এনেছি কিছুটা, কাঁচা টমেটো, ও আবার কাঁচা টমেটো খেলে তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে, জানো তো। আর ওই সকালবেলা ছেলের যেদিন স্কুল থাকে না সেদিন লেট করে ঘুম থেকে ওঠে, তো সেদিন আর কি সবজি আনতে যেতে ওর লেট হয়ে যায়, আর যেতে ইচ্ছা করে না, আর আমাকে বলে, আর আমারও লেট হয়ে যায়। আর এদিকে দেখো মটর প্রায় শেষ হয়েছে, এখন মটর এনেছে, আলু এনেছে, আর একটু এখানেও ধনে পাতা বোঝা যাচ্ছে, এই ধনে পাতা ছড়াছড়ি। আর এই যে লাল শাক খেতে বেশ ভালোই লাগে, বাবু সোনাও পছন্দ করে, আমিও পছন্দ করি। চলো এগুলো একটু ঢেলে নিই। এর মতো মটর এনেছে। আর এই যে আলু, এত বলি তোমাদের দাদাভাইকে যখনই বাজারে যাবে না নতুন আলু একটু বেশি করে আনবে,
দেখবে খোসা ছাড়াতে এখন এই যেগুলো খোসা ছাড়াতে অসুবিধা হয়। কোনোদিনও 1 কিলোর বেশি আলু নিয়ে আসে না, এত বলি। আজ তারপরে আমি বলেছি একটু বেশি করে আলু আনবে। কিছু বাড়িতে সবজি না থাকুক, আলু আর ডাল থাকলে তবুও একদিন মার্কেটে না গেলে খাওয়া যায়, তাই না বলো? বন্ধুরা এখানে পরিষ্কার ছিল, তাও একটু ন্যাকড়া দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে লাল শাকগুলোর এই যে নিচেরটা কেটে রেখে একদম ছড়িয়ে রেখে দিলাম। কি বলো তো, রাতের বেলা তো সবজি নিয়ে এলে দেখবে রাতের বেলায় শাক পাতা একটু জলে ভিজানো থাকে, ওরা একটু জলে ছিট মারে। তো এইগুলো যদি এইভাবে মানে রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হয় না, আর যেভাবে নিয়ে আসে সেইভাবে যদি রাখা হয় তাহলে পুরো পচে যায়। তাই আমি এইভাবে একটু ছড়িয়ে রেখে দিই। অনেক সময় ফ্যান চালিয়ে রেখে দিই, তো ফ্যান চালানোর দরকার হবে না, এইভাবে ছড়িয়ে দিলাম। তারপরে যে নিচের গোড়াটা পুরো ফেলে দিয়েছি, যেটা নষ্ট আর কি, যেটা আর কি ফেলে দিতে হয়। আর বাকি সবজিগুলো এখানটায় রেখেছি, আর কিছু সবজি ঝুড়িতে। আবার এই যে চার তড়ি আর কি ধনে পাতা, মনে হয় না ধনে পাতার বাগিচা হয়েছে। তো ধনে পাতাগুলো গোছানোর সময় বেশ মজা লাগছিল, কেন বলো তো, কদিন পরে তো এটা পাওয়াই যাবে না, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা রান্নাবান্না শেয়ার করছি না, কারণ রুটি বানাবো রাত্রেবেলা শুধু। আর এই যে সেই কুলগুলো দেখো শুকিয়ে কত হয়ে গেছে, কমে গেছে আর কি। যেহেতু দুপুরবেলা মাটন রান্না করা হয়েছে, সেই মাটন হবে, আর রুটি রাত্রেবেলা হবে ডিনার। তো যাই হোক, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর এত সময় ধরে যারা যারা ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। আর তোমাদের সবাইকে হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা, যদিও অনেক পরে জানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।